নমস্কার বন্ধুরা, 2022 টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে 2022-এর টেট পরীক্ষাতে কতজন ক্যান্ডিডেট রেগুলার ডিএলএড করে টেট পাস করেছে তার সংখ্যা নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে যে নতুন নিয়োগ প্রক্রিয়াটা হতে চলেছে সেই নতুন নিয়োগ প্রক্রিয়াতে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে এবং বর্তমানে কত রেগুলার ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো ভিডিওর শেষে আমি ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করব, ভ্যাকেন্সি কত আসতে পারে এবং কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত এবং ভ্যাকেন্সিটা কেমনভাবে দেওয়া হবে সমস্ত কিছু আলোচনা করব। তো অবশ্যই তোমরা ধৈর্যপূর্বক পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমে যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 2022 টেট পরীক্ষায় কতজন রেগুলার ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, যখন আমরা প্রথমে দেখেছিলাম, যখন টেটের রেজাল্ট এসেছিল ফেব্রুয়ারি মাসে, সেই সময় কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল কি যে টোটাল 1.5 লাখ ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে, সেটা বিএড, এনআইওএস, ডিএলএড এবং রেগুলার ডিএলএড মিলিয়ে টোটাল 1.5 লাখ ক্যান্ডিডেট পাস করেছিল। পরবর্তীতে একটা খবর আমরা জানতে পারলাম, সেখানে বলা হয়েছে কি যে বিএড বাদ যাবে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিএডদের সংখ্যা ছিল প্রায় 90,000 মতো, প্রায় 90,000 মতো কিন্তু বিএডদের সংখ্যা ছিল, তো তারা বাদ গেছে। পরবর্তীতে এনআইওএস ডিএলএডও কিন্তু বাদ পড়েছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তো সেই এনআইওএস ডিএলএড এবং বিএডদেরকে বাদ দিয়ে টোটাল কত ক্যান্ডিডেট ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নটা কিন্তু অবশেষে আমাদের মাথা থেকে সরেছে এবং আমরা জানতে পেরেছি যে আমাদের রেগুলার ডিএলএড করে টেট পাস করা ক্যান্ডিডেটদের সংখ্যা কত। সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু 52,149 জন কিন্তু আমাদের রেগুলার ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট 2022, ঠিক আছে? তো এর পরবর্তীতে 2014 কিছু ক্যান্ডিডেট ছিল, 2017 কিছু ক্যান্ডিডেট ছিল যারা 2022 টেট পরীক্ষা দিয়েছে। যারা 9,533-এর যে প্যানেলটা, সেই প্যানেলের মধ্যে কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেট যারা 2022 টেট পাস করেছিল রেগুলার ডিএলএডে, বুঝেছো? মানে 9,533 জন যে অংশগ্রহণ করেছে প্যানেলে, সেই প্যানেলে থাকা ক্যান্ডিডেটদের মধ্যে অধিকাংশই কিন্তু 2022 টেট পাস করেছিল। মানে তারা বাদ পড়বে, তাদেরকে বাদ দিয়েই কিন্তু পরবর্তীতে নিয়োগ হবে, তারা তো আর পরবর্তীতে আর নিয়োগে অংশগ্রহণ করবে না। তাহলে বর্তমানে যে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট সেটা কত রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তো এখানে কি রয়েছে দেখো, বর্তমান কত রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। তো আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে কত, 52,149, তাই তো? তো এর মধ্যে আমি ধরলাম যে আমাদের যে 9,533 জনের যে লিস্টটা এসছে, ঠিক আছে, 9,533, তার মধ্যে কিন্তু প্রায় 8,000 জন কিন্তু আমাদের যে 2022 টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু পাস করেছে, প্রায় 8,000 জন। তো এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াবে, প্রায় বলতে গেলে 44,000 মতো। আমি একটা গড়ে ধরে নিলাম 44,000 মতো কিন্তু ক্যান্ডিডেট আমাদের যে প্যানেলটা, সেই প্যানেলের পরবর্তী কিন্তু থাকছে। তো এবার এই 44,000 ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অনেক আদার্স কাজ পেয়ে গেছে, যেমন হচ্ছে WBCS বলো, রেলের বলো, বিভিন্ন জায়গায় কিন্তু তারা সোর্স মাফিক বা তারা পরীক্ষা দিয়ে সেখান থেকে কিন্তু কাজ পেয়ে গেছে। তো সেই কাজ পাওয়ার পরবর্তীতে কিন্তু বর্তমানে আমি এখান থেকে 2,000 বাদ দিলাম, 42,000 কিন্তু ক্যান্ডিডেট বর্তমানে রয়েছে, ঠিক আছে? 42,000 কিন্তু ক্যান্ডিডেট প্রায় রয়েছে, 40 থেকে 42,000, তার পরবর্তীতে কিন্তু আরও কম কিছু হতে পারে। তো আমি ধরলাম মোটামুটি 40,000 ক্যান্ডিডেট কিন্তু ধরলাম, ঠিক আছে? 40,000 ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। এবারে কিছু বেশি হতে পারে, 2,000 এদিক হতে পারে, 2,000 ওদিক হতে পারে, কিন্তু এরকম ক্যান্ডিডেট কিন্তু হবে। মানে 40 থেকে 42,000 ক্যান্ডিডেট কিন্তু বর্তমানে রেগুলার ডিএলএড করে টেট পাস করা ক্যান্ডিডেট বসে রয়েছে, ঠিক আছে? মানে এটার মধ্যে কিন্তু 2022-24 সেশনের যে ডিএলএড ক্যান্ডিডেটরা তারাও কিন্তু ইনক্লুড রয়েছে বন্ধুরা, ঠিক আছে? তারাও কিন্তু ইনক্লুড রয়েছে। তো এবারে আগামী নিয়োগে কত ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে? আগামী নিয়োগে কিন্তু ক্যান্ডিডেট যারা অংশগ্রহণ করবে তাদের সংখ্যাটা কিন্তু একটু বেশি হবে, কেননা এখনও পর্যন্ত আমাদের নিয়োগ নোটিফিকেশান আসেনি। 2023-এর যে টেট পরীক্ষা তার রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। তো সেখান থেকে কিন্তু আরও 5,000 ক্যান্ডিডেট তুমি নতুনভাবে পাস করবে, নতুনভাবে 5,000 ক্যান্ডিডেট পাস করবে। আমি ধরলাম একটা 5,000 ক্যান্ডিডেট পাস করবে, একটা আশা রয়েছে 5,000 ক্যান্ডিডেট, কারণ 3 লাখ মতো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে। তো সেখান থেকে 5,000 কিন্তু নিউভাবে, এই যে 40,000 যে এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা 2023-এ পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু পাস করবে,
ঠিক আছে, নতুন করে কিন্তু 5000-এর বেশি পাস করবে না, আরও হয়তো কম হতে পারে। আমি একটা রাউন্ড ফিগার ধরে নিয়েছি 5000 ক্যান্ডিডেট। তো আমার যেটা থাকছে 40,000, তাহলে কত হচ্ছে 45,000 ক্যান্ডিডেট কিন্তু হয়ে যাচ্ছে। তো এর মধ্য থেকে 22-24 সেশনের যে ক্যান্ডিডেট তারা হয়তো বাদ পড়তে পারে। তাদের সংখ্যাটা কত হবে, বড় জোর 2.5 থেকে 3,000, ঠিক আছে, মানে টোটাল দাঁড়াচ্ছে কত, সেই 42,000 ক্যান্ডিডেট কিন্তু দাঁড়াচ্ছে। তো এটাকে নিয়ে আমি একটা ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে। তো আজকে জাস্ট একটা বেসিক ধারণা তোমাদের কাছে তুলে ধরলাম। এবারে পুরো একদম সার্ভে করে তোমাদের কাছে বিষয়টা আমি পুরো উপস্থাপন করার চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে। তো মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম যে আগামী নিয়োগে কত ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারে, বর্তমানে রেগুলার ডিএলএড কত ক্যান্ডিডেট রয়েছে, আর 2022-এ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট কত পাস করেছিল, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে। তো রেগুলার ডিএলএড পাস করেছিল 2022 পরীক্ষাতে 52,149। বর্তমানে ক্যান্ডিডেট টেট পাস করা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট বর্তমানে যে রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রায় 40,000 মতো, এবং পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারে প্রায় 42,000 মতো, কেননা 2023 ইনক্লুড হচ্ছে তার কারণে, না হলে কিন্তু সংখ্যাটা একটু কমতো, ঠিক আছে, মানে ওটা 37,000-38,000 হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেটা যে 2023-এর রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো সেই কারণে তারাও অংশগ্রহণ করবে, তাদের সংখ্যাটাও কিন্তু নিতে হবে। তার জন্য কিন্তু মোটামুটি 41-42,000 ক্যান্ডিডেট কিন্তু দাঁড়াচ্ছে যারা আগামী নিয়োগে অংশগ্রহণ করতে চলেছে। তো এবারে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মতামত রয়েছে। কেউ বলছে 30,000 ভ্যাকেন্সি দেবে, কেউ বলছে 35,000 ভ্যাকেন্সি দেবে, কেউ বলছে আবার 50,000 ভ্যাকেন্সি চাই, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তো ভ্যাকেন্সি যদি বলি তাহলে বলবো এই 42,000-এর উপরে কিন্তু 15 থেকে 20-র মধ্যে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। 15,000 থেকে 20,000-এর মধ্যে কিন্তু ভ্যাকেন্সি থাকবে, এর বেশি ভ্যাকেন্সি কোনোভাবেই দেবে না, কোনোভাবেই কিন্তু এর বেশি ভ্যাকেন্সি দেবে না। 15-17,000 কিন্তু ভ্যাকেন্সি দেবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে যদি আমি ধরি আমার 15,000 যদি ভ্যাকেন্সি, আমি ধরলাম 20,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, 20,000 যদি ভ্যাকেন্সি ধরি, সেক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেট কত রয়েছে, 42,000 ক্যান্ডিডেট রয়েছে, মানে দুজনের মানে 2:1 করে কিন্তু রেশিও দাঁড়াচ্ছে। কিন্তু এটা আরও কম হবে, ঠিক আছে, ওটা কিন্তু মানে 1:2.5 এরকম দাঁড়িয়ে যাবে, মানে একটা সিটের জন্য 2.5 জন কি 3 জন লড়াই করবে, এরকম কিন্তু সিচুয়েশান দাঁড়াবে। সবাই কিন্তু চাকরি পাবে না, তার জন্য বলছি তোমরা ভালোভাবে ইন্টারভিউর প্রস্তুতি নাও। যাদের একাডেমিক কম রয়েছে তোমরা ইন্টারভিউটাকে পাখির চোখ করো, ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নাও। ইন্টারভিউটাকে যদি তোমরা ভালোভাবে ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের চান্সটা অনেকটাই বেড়ে যাবে। কেননা ইন্টারভিউ থেকে কিন্তু দেখা গেছে গতবারে যে ইন্টারভিউ দিয়েছিল যারা, তাদের মধ্য থেকে সাদেক দা, তারপরে হচ্ছে সলিল দা, এরা 10-এ 10 পেয়ে গেছে, ঠিক আছে, আমি বললাম নাম ধরে বললাম যে তারা কিন্তু 10-এ 10 পেয়েছে। তোমরাও 10-এ 10 পাবে, তোমরা যদি ভালো করে একটু খাটো তোমরাও 10-এ 10 পাবে। তোমাদের যদি স্পিকিং পাওয়ারটা ভালো থাকে দাদাদের মতো, তাহলে তোমরাও কিন্তু 10-এ 10 পাবে। তো সেই কারণে তোমাদেরকে বলছি ইন্টারভিউটাকে ভালোভাবে ক্র্যাক করার চেষ্টা করো। ডেমো ক্লাস তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে, আর ইন্টারভিউ যাতে তোমরা ভালোভাবে দিতে পারো সেই কারণে একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি। স্ক্রিনে দেওয়া যে দেখতে পাচ্ছ এই চার্টটা, তো এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু টোটাল 3,000+ কোশ্চেন অ্যান্সার রয়েছে। পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন উত্তর দেওয়া হবে, এর সঙ্গে ডেমো ক্লাস ফ্রি থাকছে। আর এই প্রশ্নগুলো কিন্তু 2022-এ যে টেট ইন্টারভিউটা হয়েছে প্রাথমিকে, সেই ইন্টারভিউতে যাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করে এইটা তৈরি করা হয়েছে, প্রশ্ন উত্তর সমেত 3,000 প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা পিডিএফটা নেবে তাদের জন্য, সেখানে কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করা হবে, ডেমো ক্লাস প্রোভাইড করা হবে, এবং তোমরা চাইলে তোমাদের মক ইন্টারভিউ দিতে পারো, সমস্ত রকম সুযোগ সুবিধা থাকবে। আর এই পিডিএফটার মূল্য মাত্র 399 টাকা। তোমরা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আর তোমরা এটা যদি পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো, মূল্যটা মাত্র 399 টাকা। আর এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেনও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তোমাদের কোনো সমস্যা হলে আমি রয়েছি, আমাকে তোমরা যখন খুশি হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমরা তোমাদের যে প্রবলেম সেটা কিন্তু আমার কাছে বলতে পারবে, এবং আমি চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা পারচেস করে নাও, কেননা আগামী দিনে যে ক্যান্ডিডেটদের সংখ্যা সেটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, তো কম্পিটিশানটা কিন্তু অনেকটাই হবে।
ঠিক আছে, বুঝতে পারলাম। তো বন্ধুরা এবারে তোমরা বুঝতে পেরেছো আশা করি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই বিষয়টা কিন্তু আমি ভালোভাবে পরবর্তী একটা ভিডিওতে অ্যানালাইসিস করব। তো তার জন্য চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।